সবাইকে শুভ সন্ধ্যা। আমি অনন্যা নন্দী আপনাদের সামনে নিয়ে আসছি ওয়ালাকু নিউজ বুলেটিন। আপনাদের বুলেটিনে স্বাগতম। একটি বিশাল চমকের মধ্যে হাঙ্গারির ভোটাররা 12 এপ্রিল 2026-এ তাদের দেশের ভবিষ্যৎ পুরোপুরি বদলে দিয়েছেন। টানা 16 বছর ক্ষমতায় থাকার পর প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান বড় ব্যবধানে নির্বাচনে হেরে যান। বিরোধী নেতা পিটার ম্যাগিয়ার এবং তার টিসা পার্টি সংসদে শক্তিশালী সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। মানুষ রেকর্ড সংখ্যায় ভোট দিতে বেরিয়ে আসে, প্রায় 80% উপস্থিতি। অনেকেই রাস্তায় নেমে পতাকা নেড়ে এবং ইউরোপ বলে স্লোগান দিয়ে উল্লাস প্রকাশ করে। অরবান দ্রুতই ফলাফলকে কষ্টদায়ক কিন্তু স্পষ্ট বলে মেনে নেন এবং বিজয়ীকে অভিনন্দন জানান। হাঙ্গারির এখন একটি নতুন অধ্যায়ে পা দিচ্ছে। দীর্ঘদিন এক শক্তিশালী নেতার শাসনের পর বড় পরিবর্তন এসে গেছে, যা একটি উজ্জ্বল ভবিষ্যতের আশা জাগাচ্ছে। সরকারের জন্য এক বড় ধাক্কায় সংবিধান 131তম সংশোধনী বিলটি শুক্রবার 16 এপ্রিল 2026-এ লোকসভায় পরাজিত হয়েছে। বিলটির উদ্দেশ্য ছিল লোকসভার আসন সংখ্যা 543 থেকে বাড়িয়ে 550 করা, সীমা নির্ধারণ, ডিলিমিটেশন, স্থগিতাদেশ তুলে নেওয়া এবং 33% মহিলা সংরক্ষণ কার্যকর করার প্রথম পথ সুগম করা। কিন্তু বিলটি প্রয়োজনীয় 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। এতে পক্ষে পড়ে 298টি ভোট এবং বিপক্ষে 230টি ভোট। এই প্রস্তাবের লক্ষ্য ছিল বর্তমান জনসংখ্যার ভিত্তিতে আসন পুনর্নির্বাচন করা, যাতে বেশি জনসংখ্যা বৃদ্ধি রাজ্যগুলো, বিশেষ করে উত্তর ভারতের রাজ্যগুলো আরও বেশি আসন পায়। দক্ষিণ ও পূর্ব ভারতের রাজ্যগুলো এর তীব্র বিরোধিতা করে। তাদের যুক্তি ছিল এটি সফল জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য তাদের স্থায়ী শাস্তি দেবে এবং দেশের ফেডারেল ভারসাম্য নষ্ট করবে। এটি প্রথমবার যখন মোদী সরকারের আনা কোনো সংবিধান সংশোধনী বিল সংসদে প্রত্যাখ্যাত হলো। এই পরাজয়ের পর সরকার সংশ্লিষ্ট আরও 2টি বিল প্রত্যাহার করে নিয়েছে। এর আগে পাশ হওয়া কিছু গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী বিলের মধ্যে রয়েছে 2023 সালের মহিলা সংরক্ষণ বিল এবং 2016 সালের পণ্য ও পরিষেবা কর জিএসটি বিল ইত্যাদি। শনিবার 18 এপ্রিল 2026-এ ইরান আবারও হরমুজ প্রণালীতে বন্ধ করে দিয়েছে, খেলার ঘোষণা দেওয়ার মাত্র একদিন পরেই। এই সংকীর্ণ সমুদ্রপথ দিয়ে বিশ্বে প্রায় 20% তেল পরিবাহিত হয়। ইরানের দাবি, যুক্তরাষ্ট্র এখনও তাদের বন্দরগুলো অবরুদ্ধ করে রাখায় তারা প্রণালীটি বন্ধ করতে বাধ্য হয়েছে। ইরানের রেভলিউশনারি গার্ডের গানবট অন্তত 2টি জাহাজের ওপর গুলি চালায়, যেগুলো ওই পথে দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এর মধ্যে একটি ছিল ভারতীয় পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কার। রিপোর্ট অনুযায়ী জাহাজগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কেউ আহত হননি। বর্তমানে জাহাজগুলো ফিরে যেতে শুরু করেছে এবং তেলের দাম বাড়ছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় বিশ্ব নেতারা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন। সোমবার 13 এপ্রিল 2026 নয়ডার শিল্পাঞ্চল যেমন ফেজ 2 এবং হোশিয়ারি কমপ্লেক্স ভালো বেতনের দাবিতে একটি শান্তিপূর্ণ আন্দোলন হঠাৎই অশান্ত হয়ে ওঠে। শত শত কারখানার শ্রমিক, যাদের অনেকেই দীর্ঘ সময় কাজ করে মাসে মাত্র 8,000 থেকে 13,000 উপার্জন করেন, রাস্তায় নেমে আসেন। তারা ক্ষুব্ধ ছিলেন কারণ তাদের সাম্প্রতিক বেতন বৃদ্ধি ছিল খুবই সামান্য, কখনো মাত্র 2050 থেকে 300 টাকা, যেখানে জীবনযাত্রার খরচ ক্রমাগত বাড়ছে। পাশের হরিয়ানায় 35% বেতন বৃদ্ধি খবর থেকে অনুপ্রাণিত হয়ে তারা অন্তত 18,000 থেকে 20,000 বেতন, নির্দিষ্ট 8 ঘন্টার কাজে শিফট এবং ন্যায্য ওভারটাইমের দাবি জানান। যা শুরু হয়েছিল মিছিল এবং স্লোগান দিয়ে, তা দ্রুতই সহিংস হয়ে ওঠে।
বিক্ষোভকারীরা একটি মারুতি সার্ভিস সেন্টার সহ বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগায়, জানলার কাচ ভাঙে এবং রাস্তা অবরোধ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদনে গ্যাস ব্যবহার করে এবং বহু মানুষকে গ্রেপ্তার করা হয়। এই তীব্র বিক্ষোভটি দেখায় যে ভারতে ব্যস্ত কারখানাগুলি শ্রমিকদের মধ্যে কতটা অসন্তোষ জমে উঠেছে। সমস্যাগুলোর সমাধান এবং আবার শান্তি ফিরিয়ে আনতে এখন আলোচনা চলছে। শান্তির পথে বড় সাফল্য হিসেবে 15 এপ্রিল 2026 তারিখে মিজোরাম সরকারের রাজ্যের শেষ সক্রিয় হমার বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে একটি ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তিটি সিংলু পাহাড়ের সাকাওয়ারদাইয়ের লাল হোমিংয়াঙ্গা সানাতে নেতৃত্বাধীন হমার পিপলস কনভেনশন ডেমোক্রেটিক গোষ্ঠী সঙ্গে সম্পন্ন হয়। প্রায় 43 জন ক্যাডার শীঘ্রই অস্ত্রত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে আসবে। এর ফলে মিজোরাম উত্তরাঞ্চলে কয়েক দশকের অশান্তির অবসান ঘটল। এই চুক্তি হমার সম্প্রদায়ের জন্য আরও উন্নয়ন, ভালো রাস্তা এবং নতুন সুযোগের প্রতিশ্রুতি দেয়। 30 এপ্রিল একটি ঘরে ফেরা অনুষ্ঠান পরিকল্পনা করা হয়েছে। বহু বছরের সংঘর্ষের পর মিজোরাম এখন সম্পূর্ণ শান্তিতে। সুন্দর এই রাজ্যের জন্য এক উজ্জ্বল নতুন অধ্যায়ের সূচনা। একটি হৃদয় ছোঁয়া পদক্ষেপে ব্রাজিল একটি নতুন আইন পাশ করেছে, যেখানে দম্পতিরা বিবাহ বিচ্ছেদ বা আলাদা হলে পোষা প্রাণীর যৌথ হেফাজত নিয়ে বিচারকরা সিদ্ধান্ত নিতে পারবেন। এই আইনটি 2 এপ্রিল 2026-এ স্বাক্ষরিত হয়েছে এবং এতে পোষা প্রাণীদের সাধারণ সম্পত্তি হিসেবে নয়, বরং পরিবারের সদস্য হিসেবে দেখা হয়। যদি দম্পতিরা কুকুর, বিড়াল বা টিয়া পাখির কার কাছে থাকবে তা নিয়ে একমত হতে না পারেন, তাহলে বিচারক একটি ন্যায্য পরিকল্পনা করবেন, যেখানে নির্ধারণ করা হবে পোষা প্রাণীটি কোথায় থাকবে, কিভাবে সময় ভাগ করা হবে এবং খাবার ও যত্নের খরচ কে বহন করবে। ব্রাজিলে 16 কোটিরও বেশি পোষা প্রাণী রয়েছে, তাই আইন প্রণেতারা বলেছেন এই পরিবর্তনটি কঠিন বিচ্ছেদের সময় প্রাণীদের কল্যাণ রক্ষা করবে। একজন খুশি পোষা প্রাণীর মালিক বলেছেন, অবশেষে আমাদের লোমশ সন্তানরা তাদের পুরো পরিবারকে হারাবে না। প্রাণীপ্রেমীদের জন্য এটি একটি বড় জয়। আজকের ওয়ালাকু নিউজ বুলেটিন এখানেই শেষ। দেখার জন্য ধন্যবাদ। আমি অনন্যা নন্দী বিদায় নিচ্ছি। নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা কাটুক। পরবর্তীবার দেখা হবে।